মহাবিশ্বের বিশালতার দিকে তাকালে কি কখনো আপনার মনে প্রশ্ন জাগে না যে এই নিখুঁত ব্যবস্থাপনার পেছনে কার হাত রয়েছে? আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা ঠিক সেই প্রশ্নগুলোরই উত্তর খুঁজব। আমরা ডুব দেব সূরা আল আনামের প্রথম ৩৫টি আয়াতের এক গভীর মহাজাগতিক চিন্তার জগতে। চলুন আকাশ ও পৃথিবীর সৃষ্টি, আলো ও অন্ধকারের রহস্যের মাঝ দিয়ে আমাদের জীবনের চূড়ান্ত উদ্দেশ্যকে নতুন করে উপলব্ধি করি। একটু ভেবে দেখুন তো, এই বিশ্বজগতের প্রতিটি সৃষ্টি কিন্তু আল্লাহর একত্বের অকাট্য প্রমাণ। আর সূরা আল আনাম আমাদের সেই চিরন্তন সত্যটিকেই নতুন করে উপলব্ধি করায়। বিশাল গ্যালাক্সি থেকে শুরু করে ক্ষুদ্রতম ধূলিকণা, সব কিছুর পেছনেই যে এক অসীম শক্তির নিখুঁত নিয়ন্ত্রণ কাজ করছে, তা অস্বীকার করার কি কোনো উপায় আছে? আমাদের আলোচনার প্রথম অংশ, জীবনের ভিত্তি, তাওহীদ এবং সৃষ্টি। তাওহীদ অর্থাৎ আল্লাহর নিরঙ্কুশ একত্ববাদ। সূরা আল আনামের একদম শুরুতেই প্রথম ও দ্বিতীয় আয়াতে আমাদের মনে করিয়ে দেওয়া হয়েছে যে আসমান ও জমিনের একমাত্র স্রষ্টা তিনি, যিনি এত বিশাল মহাবিশ্ব সৃষ্টি করেছেন। তিনি আবার আমাদের এই মানবজাতিকে মাটি থেকে অত্যন্ত নিপুণভাবে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আমাদের প্রত্যেকের জীবনের একটি নির্দিষ্ট সময়কালও তিনি নির্ধারণ করে দিয়েছেন। আমাদের অস্তিত্ব যে এই মাটির পৃথিবীর সাথে কতটা গভীরভাবে যুক্ত, তা এই আয়াতগুলো খুব স্পষ্টভাবে আমাদের বুঝিয়ে দেয়। আর সেই মহান সত্তার জ্ঞান কতটা বিস্তৃত জানেন? তৃতীয় আয়াতে বলা হয়েছে, তিনি শুধু মহাজগতের বিশালতায় নিয়ন্ত্রণ করেন না, বরং আমাদের মনের গহীনের সবচেয়ে গোপন কথাটি, আমাদের প্রকাশ্য কাজগুলো, এমনকি আমরা যা কিছু অর্জন করছি তার বিন্দু বিসর্গও তার অজানা নয়। মহাজাগতিক স্কেল থেকে শুরু করে মানুষের ব্যক্তিগত জীবনের প্রতিটি সূক্ষ্ম বিষয়, সব কিছুই তার অসীম জ্ঞানের অন্তর্ভুক্ত। দ্বিতীয় অংশ, মহাজাগতিক নিদর্শন এবং গভীর আত্মবিশ্লেষণ। এবার একটু গভীরে গিয়ে চিন্তা করা যাক। ১২ নম্বর আয়াত থেকে নেওয়া এই প্রশ্নটি নিজেকে একবার করুন তো। নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে তার প্রকৃত মালিক কে? আমরা যদি একটু থমকে দাঁড়িয়ে মহাবিশ্বের এই বিশালতার কথা ভাবি, তবে এই প্রশ্নের ওজন সত্যি আমাদের হৃদয়কে গভীরভাবে নাড়া দেয়। এই প্রশ্নটি করা হয়েছে মূলত আমাদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করার জন্যই। আর এর এক অপূর্ব সুন্দর উত্তর দেয়া হয়েছে, মালিকানা একমাত্র আল্লাহর। সবচেয়ে চমৎকার বিষয় হল, যিনি এই সমস্ত কিছুর একক অধিপতি, তিনি তার নিজের ওপর অনুকম্পা বা দয়া প্রদর্শনকে অবধারিত করে নিয়েছেন। ভাবা যায়, একদিকে তার অসীম ক্ষমতার কথা ভেবে আমাদের মনে পরম শ্রদ্ধা আর ভয় তৈরি হয়, ঠিক অন্যদিকে তার এই অসীম দয়ার কথা জেনে আমাদের আত্মায় এক গভীর প্রশান্তি নেমে আসে। আমাদের পরবর্তী অধ্যায়, অস্বীকারের পরিণতি, এক মর্মান্তিক অধ্যায়। এত করুণা এবং অকাট্য প্রমাণের পরও কিভাবে মানুষ সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, তা সত্যি এক বিশাল ট্র্যাজেডি। ৬ নম্বর আয়াতে অতীত জাতিগুলোর একটি চক্র নিয়ে এক ঐতিহাসিক সতর্কবাণী দেওয়া হয়েছে। একসময় পৃথিবীতে তাদের ব্যাপক প্রতিষ্ঠা ও ক্ষমতা ছিল। আকাশ থেকে তাদের জন্য অঝোর ধারায় বৃষ্টি বর্ষিত হতো, পায়ের নিচ দিয়ে নদী প্রবাহিত হতো। কিন্তু যখন তারা পাপে লিপ্ত হল এবং সত্যকে অহংকার করে অস্বীকার করল, তখন তাদের এই পার্থিব সম্পদ তাদের রক্ষা করতে পারেনি। তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং তাদের জায়গায় নতুন প্রজন্মের সূচনা করা হয়েছিল। এটি আমাদের জন্য এক বিরাট শিক্ষণীয় বিষয়। ৭ এবং ৮ নম্বর আয়াতে অবিশ্বাসীদের এক অদ্ভুত জেদের কথা বলা হয়েছে। তারা দাবি করত যে যদি আকাশ থেকে কাগজে লেখা কোনো বইও নাজিল হয় এবং তারা তা নিজেদের হাতে ছুঁয়েও দেখে, তবুও তারা সত্যকে গ্রহণ করবে না। তারা সেটাকে স্রেফ প্রকাশ্য জাদু বলে উড়িয়ে দেবে। এমনকি তারা ফেরেশতা নামে আনারও অবান্তর দাবি করত। এর সহজ অর্থ হল, যাদের অন্তরে অহংকারের পর্দা পড়ে গেছে, তারা যে কোনো অলৌকিক প্রমাণ চোখের সামনে দেখলেও তা অস্বীকার করার কোনো না কোনো অজুহাত ঠিকই খুঁজে বের করবে। চতুর্থ অংশ, চিরন্তন বাস্তবতা এবং পরকালের হিসাব নিকাশ। এই অহংকার আর অস্বীকারের পথ শেষে প্রতিটি মানুষকে একদিন তার স্রষ্টার সামনে ঠিকই দাঁড়াতে হবে। ২৭ নম্বর আয়াতে বর্ণিত একটি আকুল আবেদন শুনলে সত্যি হৃদয় কেঁপে ওঠে। হায়, কতই না ভালো হতো যদি আমরা পুনরায় পৃথিবীতে প্রেরিত হতাম,
তাহলে আমরা আমাদের পালনকর্তার নিদর্শনগুলোকে আর অস্বীকার করতাম না। একটু কল্পনা করুন, এটি হলো শেষ বিচারের দিনে আগুনের সামনে দাঁড়িয়ে থাকা একজন মানুষের চূড়ান্ত হতাশা আর অনুশোচনার আর্তনাদ। যখন বাস্তবতা চোখের সামনে একদম স্পষ্ট হয়ে যাবে, তখন পৃথিবীতে ফিরে আসার এই আকুতি আর কোনো কাজেই আসবে না। আর তাই ৩২ নম্বর আয়াতটি পার্থিব জীবন আর পরকালের মধ্যে এক স্পষ্ট পার্থক্য টেনে দিয়েছে। আমাদের এই দুনিয়ার জীবন মূলত খেলাধুলা ও আমোদ-প্রমোদ ছাড়া আর কিছুই নয়, এটি একটি মরীচিকা। অন্যদিকে রয়েছে সেই চিরস্থায়ী সত্য, পরহেজগার বা মুত্তাকিদের জন্য পরকালের আবাসই হল সর্বোত্তম। দুনিয়ার এই ক্ষণস্থায়ী মোহের চেয়ে পরকালের অনন্ত জীবন যে বহুগুণে শ্রেষ্ঠ, তা আমাদের খুব ভালোভাবে উপলব্ধি করতে হবে। ৩১ নম্বর আয়াতে চিত্রটি কল্পনায় আনলে সত্যি শিউরে উঠতে হয়। যারা আল্লাহর সাক্ষাৎকে মিথ্যে মনে করেছে, কিয়ামত বা সেই চূড়ান্ত সময়টি যখন হঠাৎ করে তাদের উপর এসে পড়বে, তখন তারা তীব্র অনুশোচনায় ফেটে পড়বে। তারা তাদের নিজেদের পাপের ভারী বোঝা নিজেদের পিঠে বহন করতে থাকবে। দুনিয়ার জীবনের সামান্য অবহেলার কি নিদারুণ পরিণতি হতে পারে, তা ভাবলেই গা শিউরে ওঠে। পঞ্চম অংশ, সান্ত্বনা ও ধৈর্য, মোমিনদের জন্য বার্তা। এত সব ভয় এবং সতর্কবাণীর পর ৩৩ থেকে ৩৫ নম্বর আয়াতগুলো মোমিনদের জন্য এক ঐশী প্রশান্তির বার্তা নিয়ে আসে। ৩৩ নম্বর আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দারুণ এক সান্ত্বনা দেয়া হয়েছে। মানুষ যখন সত্যকে অস্বীকার করে এবং কষ্ট দেয়, তখন সে দুঃখ কতটা গভীর হতে পারে তা আল্লাহ খুব ভালো করেই জানেন। কিন্তু এখানে একটি বিষয় খুব স্পষ্ট করা হয়েছে যে জালেমরা আসলে ব্যক্তিগতভাবে বার্তাবাহককে মিথ্যাবাদী বলছে না, বরং তারা আল্লাহর নিদর্শনাবলীকেই স্রেফ অহংকারবশত অস্বীকার করছে। এটি আমাদের জন্য এক বিরাট সান্ত্বনা। ৩৪ নম্বর আয়াতে সত্যের পথে চলার ৩টি ঐতিহাসিক ধাপ তুলে ধরা হয়েছে। প্রথমত, পূর্ববর্তী সকল নবী রাসূলদেরকেও মিথ্যারোপ করা হয়েছে এবং চরম কষ্ট দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, তারা অসীম ধৈর্যের সাথে সেই কঠিন পরিস্থিতি মোকাবেলা করেছেন। এবং তৃতীয়ত, চূড়ান্তভাবে আল্লাহর সাহায্য ঠিকই তাদের কাছে এসে পৌঁছেছে। এর মানে হল, সত্যের পথে বাধা আসবেই, কিন্তু পরম ধৈর্য ধারণ করলে ঐশী সাহায্য আসাটা একেবারে অবধারিত। আমাদের সর্বশেষ অংশ, ঐশী শিক্ষার প্রতিফলন এবং আমাদের জীবনে এর বাস্তবায়ন। তো এই পুরো আলোচনা থেকে আমরা আসলে কি শিখলাম? প্রথমত, তাওহীদ বা আল্লাহর একত্ববাদী হল আমাদের জীবনের চূড়ান্ত ভিত্তি। দ্বিতীয়ত, আমাদের চারপাশের সৃষ্টির এই নিখুঁত নিদর্শনগুলো নিয়ে প্রতিনিয়ত গভীরভাবে চিন্তা করা প্রয়োজন। অহংকার এবং সত্যকে অস্বীকার করা শেষ পর্যন্ত আমাদের আত্মিক ধ্বংসই ডেকে আনে। তাই পরকালে সেই অকার্য বাস্তবতার জন্য আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে। আর সবশেষে, দুনিয়ার যে কোনো কাঠিন্য ও পরীক্ষায় টিকে থাকার জন্য প্রয়োজন অবিচল ধৈর্য। আমাদের এই আলোচনা শেষ পর্যায়ে এসে একটি কথা গভীরভাবে মনের মধ্যে গেঁথে রাখা প্রয়োজন। এই আয়াতগুলো আমাদের শুধু শোনার জন্য নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নের জন্য। সূরা আল আনামের এই আয়াতগুলো শুধু কোনো তাত্ত্বিক আলোচনা নয়, এগুলো আমাদের জীবনধারাকে পুরোপুরি বদলে দেওয়ার জন্য। এই ঐশী সত্যগুলোকে আমাদের প্রতিটি দিনের কাজের মাঝে, আমাদের চিন্তার মাঝে প্রতিফলিত করতে হবে। সবশেষে একটি প্রশ্ন আমাদের সবার বিবেকের কাছে রইল। সূরা আল আনসামের এই গভীর সত্যগুলো কিভাবে আমাদের প্রতিদিনের জীবনকে নতুনভাবে সাজাতে সাহায্য করবে? এই প্রশ্নটির উত্তর খোঁজার মাধ্যমেই শুরু হতে পারে আমাদের এক নতুন আত্মিক জাগরণ। এই আধ্যাত্মিক যাত্রাটি নিয়ে গভীরভাবে চিন্তা করুন। যদি এই বিশ্লেষণটি আপনার হৃদয়কে একটু হলেও স্পর্শ করে থাকে, তবে এটি অন্যদের সাথে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও এমন গভীর আলোচনার জন্য আমাদের সাথেই যুক্ত থাকুন। সত্যের এই পথে আমাদের সবার পথ চলা সুন্দর হোক।